দেখেন অ্যাটেনশন, আমরা যেমন অন পেজ এসইও করার সময় কি দেখছি, চেকলিস্ট দেখছি যে আমার সাইটের আসলে আদৌ কোথায় প্রবলেম কিনা, ঠিক আপনার সাইটের স্পিড কতটুকু আছে আর কতটুকু হলে ভালো হবে। আর ওয়েবসাইটের স্পিড অপারেশনটা খুব জরুরি। কেন জরুরি? ধরেন কোনো একটা সাইটে আপনি লগ ইন করতে চাচ্ছেন, মানে ভিজিট করতেছেন, কিন্তু সেই সাইটে ঢোকার সময় অনেক স্লো। আপনি ফার্স্ট টাইম গেলেন, নেক্সট টাইম যদি ওই সাইটটা আপনার সামনে আবার আপনি আবার ঢুকবেন, বুঝে এই সাইট অনেক স্লো, এই সাইটটা কাজই হয় না ভালো হবে, আপনি কিন্তু যাবেন না। আর যদি এরকম হয় যে কোনো সাইটে ধরেন ঢোকার পর যদি কোনো আপনার অডিয়েন্স বা ভিউয়ার খুব দ্রুত চলে যায়, তাহলে ওটাকে বলে বাউন্স রেট। আর যখন বাউন্স রেটটা বেশি হয়ে যায় তখন গুগলের কাছে তখন মনে হয় যে এই সাইটের কন্টেন্টের কোনো প্রবলেম আছে বা এই সাইটের কন্টেন্ট ভ্যালুর সমস্যা। আর বাউন্স রেট যত কম হবে সেই সাইটটার তত ভ্যালু হবে। তো এই জন্য বাউন্স তো বোঝেন, বলের বাউন্স করে না। বাউন্স বলতে কি বোঝায়? যে কোনো একটা সাইটে ঢোকার পর ইনস্ট্যান্ট বের হয়ে আসলে কি ওর বাউন্স রেট বেশি হয়ে যায়। আর যখন কোনো একটা সাইটে ঢুকবেন, ঢোকার পর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করবেন, তখন কিন্তু বাউন্স রেট কমে যাবে, ইনস্ট্যান্ট কিন্তু আপনি ব্যাক করতেছেন না। আর এটা একটা এসিওর একটা আরেকটা অন্যতম একটা অংশ। আর এই রেটটা কমানোর জন্য আপনাদেরকে যেটা করতে হয়, অন পেজ এসিওর মাধ্যমে আপনার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ মানে কি? ওয়েবসাইটের স্পিডটা বৃদ্ধি করতে হয়। তার আগে আপনাকে একটা সাইট নিয়ে আগে দেখতে হবে যে এই সাইটটার মানে কোথায় কোথায় প্রবলেম আছে বা কোন কোন বিষয়গুলো আপনার নজর দিতে হবে ওই সাইটটা অপটিমাইজ করার জন্য। সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, জাস্ট গুগলে সার্চ দেবেন যে ওয়েবসাইট স্পিড টেস্ট। আর লোকাল এসিওর পর আপনাদের আমি ইমেইল মার্কেটিং শেখাবো, ঠিক আছে? এটাই লাস্ট। লোকাল এসিওর পর ইমেইল মার্কেটিং হইলে আমাদের কোর্সের মোটামুটি সব কিছু শেখা শেষ। আর যদি কোনোদিন সময় পাই তাহলে ইউটিউব ভিডিও অ্যাডসেন্সে দেখাবো। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে তুমি এসেই বোঝো না ভালো মতো, অ্যাফিলিয়েট করবো। অ্যাফিলিয়েটটা দেখাবো, অনেকটা ইজি আছে অ্যাফিলিয়েট, দেখাবো না। বিষয়টা হচ্ছে আগে এগুলো শেখো। এখানে মোটামুটি 3টা টুলস পপুলার সবচেয়ে। একটা হলো গুগল পেজ স্পিড ইনসাইট, এই লিঙ্কটা আমি দিচ্ছি, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন টুলস। হ্যাঁ হ্যাঁ, গুগলের আসলে বিষয়টা কি, গুগল প্লাস আবার মাইক্রোসফট। মাইক্রোসফট কেন বিখ্যাত বলেন তো? আপনি যেখানে যে কাজটা প্রফেশনালি করতে চান না কেন, ওদের প্রোডাক্ট। একটা হচ্ছে আপনার গুগল পেজ পেজ স্পিড ইনসাইট, আর একটা হলো জিটি ম্যাট্রিক্স। সবচেয়ে বেশি পপুলার হলো জিটি ম্যাট্রিক্স, এরপর আছে আপনার হলো পিংডম। সাধারণত ক্লায়েন্টরা এই মানে এই টুলসগুলো পাস করে নিতে চায়। পাস বলতে কি, এই টুলসগুলো যে আপনার র্যাঙ্কিং স্কোর দেখায় আপনার। সে ধরেন ডেক্স সিটিস, আমি এই সাইটটা একটু ওপেন করি। আগে আমি পেজ গুগলে দিই এখানকার কী অবস্থা, অ্যানালাইজ। আসলে এসিওর ম্যাক্সিমাম কাজগুলো একটু ক্রিটিক্যাল, সোশ্যাল মিডিয়ার এবং ওয়েবসাইটের কাজগুলো অনেক ইজি। তবে এখানে আমি আপনাদের যারা আমি তাদেরকে বলি, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, শিখবেন এবং রেখে দেবেন। কেন বলতে, এই মুহূর্তে আপনাদের যেটা করণীয় কি জানেন? ওয়েব রিসার্চ এবং সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি পড়ে থাকা। নতুনদের জন্য, যারা আসলে আগে থেকে কোনো নলেজই ছিল না, যারা এখন আগে থেকে কম্পিউটার কখনো হাত দিয়ে মানে অনলাইন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, এবং যারা আগে থেকে আপনার এসিও বা এগুলো ঘাটাঘাটি করছে, তাদের জন্য এই কাজগুলো খুব ভালো। যেমন এখানে সিনবাদ ভাই, জীবন ভাইয়ারা কি, এরা আগে থেকে অনেক আগে থেকে এইসব বিষয়টা ঘাটাঘাটি করছে। সো আপনারা হতাশার কিছু না, আপনারাও পারবেন। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার আপনাদের, বেসিক স্টেজগুলো আপনাদের খুব ভালোভাবে শেখা। যেমন ওয়েব রিসার্চটা, একটা বিষয় সম্পর্কে রিসার্চ করে আপনাকে নলেজ থাকতে হবে, কোথায় কী করতে সেটা জানতে হবে।
আর সোশ্যাল মিডিয়া, এই দুটো সম্পর্কে আপনার আইডিয়া থাকলে যখন এই দুটো আপনি কভার করতে পারবেন তখন অনায়াসে আপনি এসইও এমনিতে বুঝতে পারবেন যে এটা ইজি একটা টপিক। কারণ হুট করে আপনি 2 মাসে বা এখানে 2 মাসের ক্লাস হয়নি ভালোভাবে আমাদের, এত অল্প সময় এসইও বোঝা আদৌ পসিবল না। তো আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয় টাচ দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন আপনার অ্যাডভান্স লেভেলে শিখতে যান তাহলে আশা করি কাজে লাগবে। আবার যারা অলরেডি যারা অ্যাডভান্স লেভেলে তাদের তো অসুবিধা হবে। এইখানে দেখেন, এইখানে দুইটা আপনার রুলস দেখাচ্ছে, একটা হলো মোবাইলের জন্য, একটা ডেস্কটপের জন্য। ডেস্কটপ হলো 27% আর মোবাইল হলো 20%। এটা আপনার গ্রিন করে দিতে হবে। গ্রিন বলতে কি এখানে মিনিমাম 80%, 75%, 60% এরকম করে দিতে হবে যতটুকু করা সম্ভব। এখানে দেখেন কী কী দিছে, বলছে শুড ফিক্স। ফিক্স মানে কি, ওটা কি মানে সমাধান বা সলিউশন করা, এরকম একটা বিষয়। বলছে রিডিউস সার্ভার রেসপন্স টাইম, এখানে আপনি কীভাবে করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। আবার এখানে কি বলছে ইলিমিনেট রেন্ডার ব্লকিং জাভা স্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস। জাভা এবং সিএসএস তো আপনারা বোঝেন, হয়তো অনেকজন জানে না, যারা আগে থেকেই কোডিং নিয়ে কাজ করে তারা বোঝে জাভা এবং সিএসএস। এটা একটা আপনার কোডিং আছে, সেই কোডিংটাকে আপনার ফোল্ড কন্টেন্টে নিয়ে আসতে হবে। বলছে লেভারেজ ব্রাউজার ক্র্যাশিং। দেখেন এখানে খুব সুন্দর আপনার ওয়ে আছে, যখন এসিওর ভাষায় বা সোশ্যাল অনলাইন আপনি যেটাই করেন সলিউশন একটাই, আপনাকে খুব ভালো সার্চিং নলেজ থাকতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে, আমি আপনাদেরকে আমি মুখস্থবিদ, আমি যেটা জানি সেটা আমি দেখাবো আপনাকে ইনস্ট্যান্ট, কীভাবে এখান থেকে আপনার সলিউশনটা খুঁজে বের করতে পারেন আমি সেটা দেখাবো আজকে আপনাদেরকে। মিনিফাই জাভা স্ক্রিপ্ট, আচ্ছা এরপর আছে কি, আর বাকিগুলো পাস, যেমন ইনাবল কম্প্রেশন, অ্যাভয়েড ল্যান্ডিং পেজ রিডাইরেক্ট, মিনিফাই এইচটিএমএল, এগুলো সব ঠিক আছে। এখন তাহলে আমাদের সামনে কোন কোন বিষয়গুলো সমস্যা হলো, একটা হলো কি অপটিমাইজ ইমেজ, তাই না? নোট করে নিই আমি একটু, এগুলো স্টাডি করার প্রথম কৌশল। যেমন ধরেন একটা হলো কি করতে হবে, ইমেজ অপটিমাইজ করতে হবে, তাই না? দুই নাম্বার, এরপর কি আছে, রিডিউস সার্ভার রেসপন্স টাইম। এরপর আসি এখানে দেখেন আপনাদের, আমি আবারও বলছি, যখন কোনো যে কাজটাই করেন এখানে কম্পিউটার স্ক্রিনে যা দেখবেন সেটা খুব ভালো করে পড়বেন। মুখস্থবিদ্যা মানলে জীবনে কিছু শিখতে পারবেন। আসলে এখানে কি বলতেছে, এখানে আমি কি নতুন কিছু, আমি কি জানি যে এই সাইডে কোন কোন সমস্যা, টুলস আছে, টুলস আপনাকে বলে দিচ্ছে এই অপশনগুলো আপনাকে সলভ করতে হবে, দেন আপনি এখান থেকে একটা সলিউশন পাবেন। এখানে কিন্তু আমি নিজে কিছুই করতেছি না, এখানে যেখানে কি ইলিমিনেট, এই যে এইটা একটু কপি করে নেন। মানে কোনো কিছু আন্দাজে করেছে না, ওইটা ভালো মতো শিখা করা বেটার, তাহলে আপনি আজীবন মনে থেকে বুঝতে পারবেন। আর যখন আন্দাজে করবেন ওইটা কোনো কাজই দেবে না। লেভারেজ ব্রাউজার ক্যাশিং, মিনিফাই জাভাস্ক্রিপ্ট, আচ্ছা আমরা এখানে মোটামুটি এই কয়েকটা প্রবলেম পেলাম, তাই না? অন্য একটা টুলস আমি যাই, মোবাইলে দেখি মোবাইল অপটিমাইজেশন কোন কোন সমস্যাগুলো ধরছে। আচ্ছা তিনটাই সেম ইস্যু। এবার আমি জিটি ম্যাট্রিক্সে দেখি আমার সাইটটার জিটি ম্যাট্রিক্সের পাস স্কোর কত।
মানে এসেও ভালোভাবে শিখতে পারলে কি জানেন, আপনি আজীবন ইচ্ছা করে যদি বলেন যে আমি ফ্রিল্যান্সিং আর কখনো করবো না অনলাইনে, নিজস্ব সাইট বানাবো, নিজে কাজ করব, তাহলে আপনি এইটুকু সক্ষমতা অর্জন করতে পারবেন। আর সোশ্যাল মিডিয়াতে আপনি লাগবেই মার্কেটিং করার জন্য। মানে ডিজিটাল মার্কেটিং যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, মানে অ্যাজ আপনার কোনো একাডেমিক মানে কোর্স ছাড়াই, এখানে তো একাডেমিক কোর্স না, এটা তো আপনাদের একটা ফ্রি শর্ট একটা কোর্স। এই কোর্সে আপনারা যেটুকু শিখতে পারবেন, আর বাকিটুকু আমি বলছিলাম না, ক্যানভা আপনার ওই কী বলে উডেমি আছে, তারপর গুগল.com, আপনার ইউটিউব আছে, ওইখান থেকে পুরো বিষয়টা ধীরে ধীরে শিখতে পারবেন। আর ওইটুকু শিখতে পারলে মোটামুটি দেখা যায়, আশা করা যে আপনি অনলাইনে অনেক কিছু এমনিতে করতে পারবেন। আবার যখন এসিও করবেন তখন আপনাকে মাস্ট বি এই রিপোর্টটা দিতে হবে। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে একটা সাইট দেওয়া হলো, সাইটে আপনি কী করবেন, সেই সাইটটার আপনাকে এই পুরো রিপোর্ট, যেমন একটা পেজ স্পিড অপটিমাইজেশন রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। ইভেন আপনি প্রত্যেকটা পেজের রিপোর্ট দিতে হবে। এখানে দেখেন পেজ স্কোর 47 আর ওয়াইসুল স্কোর 59। এখানে কোন কোন সমস্যা, অপটিমাইজ ইমেজ অপটিমাইজ করতে হবে। এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। প্রবলেম হলো সার্ভিস স্কেল ইমেজ। এখানে আপনি হোয়াট ইজ দিস মেন, আপনি চাইলে এখান থেকে পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন এখানে আসলে কীভাবে এটা সলিউশন হয়। এখন আমরা আসি পিংডমে কী অবস্থা। যদি কখনো আপনি ক্লায়েন্টকে যদি বলেন যে কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনাকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, প্রথম যে রিপোর্টটা প্রথম বের হয়েছে এটাকে আপনাকে স্ন্যাপশট অথবা ডাউনলোড পিডিএফ ফাইল দিয়ে রাখবেন। এরপর সলিউশন করার পর যেহেতু ক্লায়েন্ট যদি বলে যে তুমি কী চেঞ্জ করলা, আপনি তখন কী দেখাবেন, তখন অন পেজে এসেও করবেন ঠিক সেম কাজটাই করবেন। যখন কোনো একটা সাইট কাজ শুরু করবেন, সেই কাজটা শুরু করার সঙ্গে সঙ্গে আর প্রিভিয়াস যে কন্ডিশন সেটার অবস্থা একটা ধরে রাখবেন যে এই কন্ডিশনগুলো আপনার, আমি এই সলিউশনটা করছি, সে আমি এই সাইটটা এখন র্যাঙ্কিং করবো বা আপনার অপটিমাইজেশন করবো, তাই আমি অবশ্যই এটা কিন্তু ডাউনলোড দিয়ে রাখবো। এর বর্তমানে স্কোর কত হয়, পেজ স্কোর এত, আর লোড টাইম হলো 17.2 সেকেন্ড, টোটাল পেজ সাইজ 2.64 MB। তো আমি ডাউনলোড পিডিএফ আমি এটা ডাউনলোড দিয়ে রাখবো। যদি কোনো ক্ষেত্রে ডাউনলোড দেওয়ার অপশন না থাকে, ডাউনলোড দেওয়ার অপশন নেই, জাস্ট কন্ট্রোল পি চাপ দেবেন, তাহলে পুরো পেজের একটা পিডিএফ ফাইল আপনি নিতে পারবেন। এই যে দেখেন, আপনি যে কোনো পেজ যদি বলেন যে কোনো একটা পেজের আপনি পিডিএফ ফাইল নেবেন, সেটা শুধুমাত্র আপনি কী বলে এটাকে ইউসি ব্রাউজার এবং গুগল ক্রোমে হবে। মজিলাতে এরকম সাধারণত খুব ভালো মাপের মানে হয় কি, এই যে ইমেজের অপশন এখানে দেখেন চেঞ্জ পিডিএফ, এখানে অবশ্যই চেঞ্জ করে পিডিএফ করে দেবেন, সেভ অ্যাজ পিডিএফ। এখানে যদি আপনি চান, এখানে দেখেন পেজ আছে না, যদি বলেন যে আমি 1 থেকে 2 এই 2টা পেজ আমি নেব, তাহলে এই 2টা পেজে শুধুমাত্র আসবে, আর নিচের পেজটা আসবে না। যদি বলেন যে আমি শুধুমাত্র 1 নম্বর পেজটা নেব, দেখেন আমি দেখাই দাঁড়ান, আমার শুধুমাত্র 1 নম্বর পেজ নিলে এখানে হচ্ছে, কিন্তু বাকিটা না নিলে হচ্ছে। এখানে নিচে আসেন, নিচে যে অপশনটা আছে না, লেআউট কী নেবেন, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এরকম চড় হয়ে যাবে। যদি বলেন যে না আমি এখানে লেটার নেব, এখানে অনেক অপশন আছে যেখানে দেবেন, ডিফল্ট অবস্থায় রাখবেন। আর এখানে অপশন সিম্পলিফাই পেজ বলে শুধুমাত্র সাদা কালো হয়ে যাবে, মানে কোনো আপনি ইয়ে থাকবেন না, এটা হবে না আমাদের। হিডার এবং ফুটার অবশ্যই বাদ দেবেন, হিডার ফুটার ওপর যে লেখাগুলো সেগুলো থাকবে, এটা আমাদের দরকার না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটা রাখবেন। তাহলে পেজটা একটা পিডিএফ ফাইলতে সুন্দর না হলে তো হবে না। সেভ দিয়ে রাখবেন। হ্যাঁ, আপনি কি পেজ প্রিন্ট আছে, ওখানে অপশন আছে, সেটিং আছে, দেখেন অপশন আছে একটা পিডিএফ করে দিতে পারবেন। পিংডমের দেখেন, পিংডমের আবার দেখেন পারফরমেন্স গ্রেড 98%, এখানে আবার ভালো, মানে 3টা টুলস 3 রকমের হবে। তো ক্লায়েন্টকে আপনি আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কোনটা পাস করে নিতে চান, জিটি ম্যাট্রিক্স। আর এখানে চালাকি করবেন কি, যেটাতে মোটামুটি ভালো স্কোর আছে সেটাতে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন। সাধারণত গুগলের যে আপনি পেজ স্পিড টেস্ট, এটা সবসময় 100 মানে পাস করা একটু পসিবল হয়, ইম্পসিবল হয়। কারণ কেন হয়, যখন দেখবেন যে সাইটের ইমেজ সংখ্যা বেশি, যখন এখানে একটা ই কমার্স সাইটে কিন্তু ইমেজ অনেক বেশি, সো সেই সব সাইটের আপনার
জিটি ম্যাট্রিক পাস করা বা এরকম স্পিড মানে স্কোরটা মানে আপনার খুব ভালো নিয়ে আসা একটু ঝামেলা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ইমেজ সাইজ যত ছোটো করবেন ইমেজ ফেটে যাবে, আর তখন ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আর একটা সাইটের কিন্তু ইমেজটা অনেক গুরুত্বপূর্ণ। আই কাছে কিন্তু ইমেজ যদি না হয় সেই সাইটে কিন্তু কাজ করে আপনি শান্তি পাবেন বা ওই সাইটটা দেখতে অনেকটা ভালো লাগবে না। আর সাধারণত যখন এই যে আপনার স্লাইড শেয়ার আছে না, এই স্লাইড শেয়ারের জন্য সাইট একটু স্লো হবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। আমরা এখন কাজে আসছি। রিপোর্ট তৈরি করে রাখলেন, দেন আপনি ওটা সেভ দিয়ে রাখলেন। যখন আপনার প্রজেক্টটা শেষ হয়ে যাবে তখন প্রিভিয়াস কন্ডিশন প্রেজেন্ট কন্ডিশন দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আর এটা হলো নিয়ম যখন কোনো কাজ করবেন, এসিওর যখন এরকম স্পিড অপটিমাইজেশন করবেন। এবার আমরা আসি অপটিমাইজ ইমেজ। প্রথম আমরা ওয়ার্ডপ্রেস এখন ঢুকবো, আপনার ইমেজ অল্টার ট্যাগ বসানো একটা বিষয়। আর অপটিমাইজ ইমেজ, অপটিমাইজ বলতে ইমেজের আপনার রেজুলেশন ঠিক রেখে, ইমেজের যে আপনার এমবি বা আপনার ইমেজের যেটা কী বলে মানে ইমেজের সাইজ ঠিক রেখে এবং কোয়ালিটি ঠিক রেখে ইমেজের এমবিটা কমায় দেওয়া। মানে একটা পেজে যখন আপনি যত বেশি মানে যত বেশি আপনি ইমেজ ভারী হবে তত বেশি আপনি ইমেজে ধরুন এমবি বেশি, একটা সাইডের আপনার বেশি, তাহলে ওই পেজটা লোডাতে সময় লাগবে। আমার কথা হচ্ছে যে আমার ইমেজের কন্ডিশন ঠিক থাকবে, বাট ইমেজের আপনার রেজুলেশন সব ঠিক থাকবে। আসলে ইমেজের যে এমবি যে আপনার যে জায়গাটুকু নিচ্ছে সেটা কমে যাবে। তাহলে কী হলো, একসঙ্গে দুটা কাজ হয়ে গেলো। আপনি সাইডটাও ফার্স্ট হয়ে গেলো, ইমেজের কন্ডিশনটাও ঠিক রাখলো। আর এই জন্য কিছু প্লাগিনস আছে। আপনার কী করতে পারেন, যেহেতু ওয়ার্ডপ্রেস না কাজ করেন, অবশ্যই মাথায় রাখবেন যে যখন যেটা না অবশ্যই কিছু না কিছু একটা প্লাগিনস আছে। সো মাথায় প্রথম ইন্টেনশন কি, সার্চ দিই যে ধরেন অপটিমাইজ ইমেজ অপটিমাইজেশন প্লাগিনস লিখে সার্চ দেন। আর এইভাবে কাজগুলো শিখতে হয়। আমি কিন্তু এইভাবেই কাজগুলো শিখছি, ইমেজ অপটিমাইজেশন দেখেন এখানে বলছে 10 বেস্ট ইমেজ অপটিমাইজেশন প্লাগইনস স্পিড আপ ইউর ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমরা কী করতে পারেন, হাউ টু অপটিমাইজ ইউর ইমেজ অন ওয়ার্ডপ্রেস, এই শব্দগুলো লেখা আপনি অবশ্যই সার্চ দিতে পারেন। এখানে প্রথম যেটা আছে, আর এখানে ওয়ার্ডপ্রেসের যেটা করবেন, আপনি যে কোনো প্লাগইনস ইউজ করার আগে অবশ্যই ওই ধরনের প্লাগইনস তো অনেকগুলো থাকে, একটা বিষয় তো অনেকগুলো প্লাগইনস দেখবেন যে কোন প্লাগইনস সবচেয়ে বেশি পপুলার সেটা আপনি ইউজ করবেন। আর যদি বলেন যে আমি ওই প্লাগইনসটা আমি ইউজ করতে পারতেছি না, তাহলে কোনো সমস্যা না, জাস্ট ইউটিউবে সার্চ দেবেন, ওই প্লাগইনসটার নাম লিখে সার্চ দেবেন, যেটা পপুলার প্লাগইনস অবশ্যই ওটা টিউটোরিয়াল আছে। এখানে দেখেন ড্যাশবোর্ডে যাই আমি, এখান থেকে প্লাগইনস অ্যাডমিন, ইমেজ অপটিমাইজেশন না, ইমেজ অপটিমাইজ। দেখেন এখানে EWW ইমেজ অপটিমাইজার শর্ট পিক্সেল, এখানে দেখবেন যেগুলো সবচেয়ে বেশিবার আপনার রিভিউ হয়েছে এবং অ্যাক্টিভ সেগুলো ইউজ করবেন আপনারা। এখানে একটা আছে স্মার্ট ইমেজ কম্পারিজন অ্যান্ড অপটিমাইজেশন, সবচেয়ে এটা ভালো, এই যে এটা। এই ফাইলটা আমি দিয়ে দেবো, আর আপনাদেরকে আমি তো অবশ্যই লিঙ্ক দেবো। এখানে দেখেন মোর ডিটেলসে গেলে এর লিঙ্কটা পাবেন। এটা হলো বেসিক স্টেজ। যদি কখনো দেখবেন যে এরকম প্লাগইনস দিয়ে কাজ করার পরও কাজ হচ্ছে না,
তখন আমাকে মাস্ট বি ম্যানুয়ালি কাজ করতে হবে। ইমেজের লোকেশনটা খুঁজে বের করতে হবে, কোথাও ইমেজটা সেট আপ আছে, ওইখান থেকে ওই ইমেজটা ডাউনলোড দিয়ে ওইটাকে আবার ঠিক করে নিতে হবে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ব্লগে। এটাকে আপনি ডাব্লিউপি স্মার্টশিট বলে, ঠিক আছে? আপনি এটাকে ডাব্লিউপি স্মার্টশিট হিসেবেও চিহ্নিত করতে পারেন। আচ্ছা, আমি এটা একটু সেট আপ দিয়ে নিই। ইনস্টল নাও। একটু প্লাগইন। এই যাদের সময় অন্য কথা বলেন না। আচ্ছা, আপনার প্লাগইনসটা সেট আপ তো হয়েছে। এখন আমার যে কাজটা, আমি কি বলছি, প্রত্যেকটা প্লাগইনসের কাজ কিন্তু আলাদা আলাদা, এবং এই প্লাগইনসটাকে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। আর আমি আগেই বলছি যে প্রত্যেকটা প্লাগইন যখন সেট আপ দেওয়া হয়, যে প্লাগইনসটা যে জায়গার জন্য তৈরি করা, ঠিক সেই জায়গায় কিন্তু মানে বিদ্যমান দেখা যায় আর কি। যেমন ইউএস সেট আপ দিলে কই দেখা যায়, যখন পোস্ট করে আমরা যখন পেজে যাই তখন কিন্তু দেখা যায়। ঠিক এই ইমেজটা আমাদের, এটা কি এই প্লাগইনসটা কিসের জন্য ব্যবহার করা হয়? মিডিয়া ইমেজের জন্য না? ইমেজগুলো সাধারণত কই থাকে? মিডিয়াতে থাকে না? এই দেখেন, লাইব্রেরি থেকে আর মিডিয়া থেকে আর ডাব্লিউপি স্মার্ট। তো আপনি মিডিয়াতে যান, তাহলে এই প্লাগইনসটা আপনি এখানে দেখতে পারবেন, ডাব্লিউপি স্মার্ট। এখন আপনাকে যেটা করতে হবে, বাল্ক স্মাশ না। আমার এই সাইটে ইমেজ আছে হলো 1508টা, আমি এগুলোকে স্মাশ করবো। স্মাশ মানে কি? ইমেজের সাইজটা একটু কমানো। টাইম নেব আপনি বলছি, বাল্ক স্মাশ ইজ কারেন্টলি রানিং, ইউ নিড টু কিপ দিস স্পেস ওপেন ফর টু প্রসেস টু কমপ্লিট। এটা আপনার মাস্ট ওপেন থাকতে হবে। আর এটা ধীরে ধীরে অটোমেটিকলি আপনার সাইটে যতগুলো ইমেজ আছে অটোমেটিকলি আপনার সাইজ কমাই দেবে। দেন 1508টা ইমেজ আদৌ কি পসিবল ধরে ধরে কোনটার পজিশন কী হয়ে আছে? সম্ভব না। অনেক ইমেজ আছে আপনি আপনার স্মাশ করার দরকার নেই, আবার কিছু কিছু ইমেজ যেগুলো স্মাশ করতে আপনাকে হবেই। সো এইটা আপনার অটোমেটিকলি 1508টা ইমেজ আছে না, সবগুলো ধরে ধরে অটোমেটিকলি স্মাশ করে দেবে। স্মাশটা কিছু করতে হবে না আপনাকে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার যে ইমেজটার সাইজ, জাস্ট আপনার ইমেজের যে রেজুলেশন এবং যে ফ্রেমটা সব ঠিক থাকবে, জাস্ট খালি ইমেজের যে এমবি বা সাইজ যেটাকে বলে আমরা মেগাবাইট বা পজিশন, ওইটা আপনি কমাই দেবেন। মানে তাহলে আপনার সাইটটা, এই সাইড কিন্তু একটু ছোটো, তাই না? এই সাইটটা অনেক একটু কাজ করতে হবে, যেহেতু এসিওর কাজ এখন কিন্তু করাই হয় না। এই সাইটে জাস্ট প্রোডাক্টটা আপলোড করা হয়েছে, আপনাদের জাস্ট খালি ওয়ান পেজ এসিওর কিছু কাজ করে নিয়েছে। আর ওয়ান পেজ এসিওর পর আপনাকে অবশ্যই একটা সাইটে স্পিড অপারেশন করতে হবে, সেটা করতেছি। এটা অনেক সময় নেবে। আচ্ছা, ধীরে ধীরে করুক। এটা আমরা অন্য প্লাগইনস নিয়ে একটু দেখি। এরপর আমাদের কী কাজ আছে? অটোমেটিক হয়ে যাবে, কিন্তু ওটা আপনি অবশ্যই ওপেন রাখতে হবে। ভিডিও সার্ভার না, তাহলে হবে না। না, তাহলে হবে না। রিডিউস সার্ভার রেসপন্স টাইমস, এটা আপনাকে কী করতে হবে? হাউ টু রিডিউস সার্ভার রেসপন্স টাইম, এটা সার্চ দেন আপনি ইন ওয়ার্ডপ্রেস। কারণ এগুলো আপনাদেরকে এইভাবে শিখতে হবে। But here are few tips optimizing images inside WordPress. So WordPress, how to reduce? দেখেন এখানে প্রত্যেকটার জন্য আপনার এখান থেকে চাইলে ব্লক করতে পারেন। আবার যদি বলেন যে না, আমি এখানে ব্লক টলক করবো না, চাইলে আপনি এখানে জাস্ট খালি প্লাগইনসে গিয়ে সার্চ দেন যে সার্ভার রেসপন্স টাইম।
এই টাইপের কোনো প্লাগইনস আছে কিনা। আচ্ছা, এখানে কিছু কিছু প্লাগইনস আছে যেগুলো আপনার একটা প্লাগইন সেটআপ দিলে না অনেকগুলো প্লাগইনসের কাজ হয়। যেমন ধরেন এখানে মিনিফাই জাভাস্ক্রিপ্ট, লেভারেজ ব্রাউজার ক্যাশিং এবং রিডিউস সার্ভার রেসপন্স টাইম, এই তিনটা প্লাগইনসের জন্য না, এবং এই যে চারটা প্লাগইনসের কাজ শুধুমাত্র এই যে দেখেন আমি যখন চেকলিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, W3 টোটাল ক্যাশ, এটা ওপেন করলেই মোটামুটি চারটা প্লাগইনসের কাজ, মানে চারটা প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা এখানে যাই, ধরেন আমরা সার্চ দিই W3 টোটাল ক্যাশ, 3 প্লাগইন থেকে জাস্ট সার্চ W3 টোটাল ক্যাশ, তাহলে আপনি চলে আসবে। এই যে দেখেন W3 টোটাল ক্যাশ, এটা আপনাকে সেট আপ দিতে হবে, ইনস্টল না। যেমন বা আপনার একটা কাজ আছে এই অন পেজ অপটিমাইজেশন, এটা স্পিড অপটিমাইজেশনের আর ক্লায়েন্টের, আপনি দিলাম এটা, তারপর আপনি ফেল হলে সিনবাদ। আচ্ছা এখানে কি বলছে, হ্যাঁ আগে দেখে নেন আপডেট ফেইলড, এটাকে আগে থেকে সেট আপ তো আছে নাকি। স্টোরেজ প্লাগইনস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আপনি কি লেভেল 14 দেন? আরে রে তাই তো, দেশি ভাই তো। কিন্তু কোয়েতে সেটআপ তো নাই। হ্যাঁ না, হ্যাঁ মানে আপনি যে কোনো একটা ইউজ করতে হবে, ওই জন্য যেটা আপনার সবচেয়ে বেশি পপুলার সেটা আপনাকে ইউজ করতে হবে। সেই লিস্টটা আপনি দেবো তো, আমি লিস্ট অলরেডি দিছি, কিন্তু আমি যে লিস্টগুলো আপনাদের দিছি না ওই গ্রুপে, এই সাইট তো বিশাল বুঝছেন। এই সাইটে দেখা যাচ্ছে যে আপনার এই ইমেজ বাল্ক থেকে আবার 2টা হয়েছে, 4টা হয়েছে, আর যে নেট স্লো, এই অবস্থায় কিছু কিছু কাজ আছে আপনার নেট কানেকশন খুব ভালো লাগে, কিন্তু টোটাল কাজ সেটা হলো না কেন। W3 টোটাল ক্যাশ, the plugin does not have a valid header.
কি বলে, আসলে বিষয়টা হচ্ছে এই থিমটাই আপনার অটোমেটিকলি, এই থিমে আপনার থিমে অ্যাডভান্স অপশনে আপনার স্পিড অপটিমাইজেশনের একটা ইয়ে দেওয়া আছে, ওই জন্য এই থিমে নিচ্ছে না। সাধারণত সব থিমে এটা থাকে না। আমি আপনাদের অন্য একটা, আচ্ছা এখানে অন্য কারো সাইট আছে না যেটা, যেগুলো আমি করছি, মানে যার এমনিতে একটা সাইট আছে, আপনার সাইট আছে না, শেয়ার করে দাও। সিমিলার ওয়েতে জাস্ট আপনার প্লাগইনস থেকে অ্যাড নিন। ক্যাশ ইনস্টল, প্লাগইনস। আবার দেখুন অনেক সময় অনেক সাইটে কাজ করে না, যেগুলো দেখুন বেশি ক্রিটিক্যাল, ক্লায়েন্টকে যখন কাজ দেবেন তখন দেখবেন যে সাইটটা আসলে ইমেজ বেস, মানে খালি ইমেজই, সেই সাইটে আসলে আপনার স্পিড মানে অপারেশন সো টাফ। আমি ই কমার্স, বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে আপনি কখনো ক্লায়েন্টের মন তুলতে পারবেন না, কারণ ই কমার্স সাইটে আসলে 100% বা গ্রিন সিগন্যাল আনা অনেকটাই মানে পসিবল না। ওইখানে শুধু ইমেজই, বিভিন্ন প্রোডাক্টের ইমেজ, এই ইমেজ সেই ইমেজ, সো ওইখানে তো সমস্যা হয়। দেখেন এখানে আমরা ইউএস যেমন কনফিগার করছিলাম না, ঠিক আপনার এটাও আপনাকে কনফিগার করতে হবে। তার আগে এটা আপনি একটু নিয়ে দেখে নিই, টেস্ট করে নিই যে এটার কোথায় কী প্রবলেম হয়ে আছে। জিটি ম্যাট্রিক্স, প্রফিট হাব, স্পিড, এখানে কাজগুলো আপনি কী করবেন, সবাই এগুলো লিস্ট ধরে রাখবেন। সব এগুলো জানি মনে থাকবে না, হয়তো মনে থাকার কথাও না। যখন আপনারা বিডিং করবেন, বিট করবেন সমস্যা নেই, কিন্তু এই বিষয়ে যখন কাজটা পাবেন এই ভিডিওগুলো ফলো করে কাজগুলো করবেন, তাহলে এটার আপনার সলিউশন আছে। যদি আপনি ভাবেন যে আমি কাজটা করলাম, আমি তো মনে ভুলে গেছি, এখানে ভিডিও এডিটরটা তার উদ্দেশ্য হলো এইটা। যখন আপনি যে কাজটা, আমি মাঝে মধ্যে মনে ভুলে যাই, আমি কিন্তু আমার ইউটিউবের যে চ্যানেল, আমার যে ইউটিউবের যে পার্সোনাল যে আপনার অ্যাকাউন্টটা, এখানে শুধুমাত্র যে টপ লেভেলের যে ভিডিওগুলো আছে না, ওইগুলো আমার লিস্ট করা আছে, যে ওয়ার্ডপ্রেসের জন্য এগুলো অনেকদিন আগে করছে, এখন মনে নেই, আমার মনে নাও থাকতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওই কাজটা রেগুলার করা হয় না, তারপরে ওই কাজটা আমি পারি না, না পারলে কিচ্ছু নাই, জাস্ট ওই ভিডিওটা একবার রিভিউ দিয়ে নিলেন, পরে আপনি এই কাজটা করে দিলেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। এখানে কেউ এক্সপার্ট না, যারা আপনার এই কাজের সাথে ডেভেলপারের কাজ, কিন্তু আপনারা তো একজন এসিও এক্সপার্ট হিসেবে করতে পারতেছেন। কারণ যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে কাজ দেবে, যদি বলেন যে আপনি পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট অনেকটা আপনি স্যাটিসফাইড যে না, এ তো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে, ওয়ার্ডপ্রেস করে আবার এগুলোও পারে। তো এটা কিন্তু আপনার জন্য বোনাস, এটা প্লাস পয়েন্ট, ক্লায়েন্টের ফেভারে থাকে। এটা গ্রেড ভালো, এ গ্রেড। দেখি এখানে মোবাইল 19%, সেম ইস্যু এখানে, মিনিফাই সিএসএস, মিনিফাই জাভা স্ক্রিপ্ট, ডেস্কটপ ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম ইস্যু। আর এই তিনটা আমি কি বললাম না আপনাদেরকে, যে সাধারণত যখন দেখবেন যে এরকম এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়ের জন্য একটাই সলিউশন, সেটা হলো আপনার W3 টোটাল ক্যাশ। W3 এখন আমরা আসি একটু এটা আপনাকে কনফিগার করি, ড্যাশবোর্ড। এটা স্মার্টফোন আমরা বুস্ট করি না, যে স্মার্টফোন অনেক সময় অনেকক্ষণ চালাচ্ছি, স্লো হয়ে গেছে, বুস্ট করি একটু পর সব ক্লিয়ার হয়ে যায় না। ঠিক ওয়েবসাইটটা এরকম যে
যখন আপনার ট্রাফিক ঢোকে তখন অনেকগুলো আপনার কুকি জমা হয়ে যায়। আর এটা ক্লিন না করলে আপনার সাইডটা মানে স্লো হওয়া স্বাভাবিক। আর এই প্লাগইনগুলো কী কাজ করে জানেন? অটোমেটিকলি ক্লিন করা দেয়। আর এই জন্য এটা ইউজ করা, বুঝতে পারছেন? মানে সাইটে আপনি যখন ট্রাফিক বেশি ঢুকবে তখন এই সমস্যাটা হবে। আর সার্ভার যদি আপনার ঠিক থাকে তাহলে ভালো। আচ্ছা, এখান থেকে আমার প্রথম যেটা করবো হলো আপনার জেনারেল সেটিং। ড্যাশবোর্ড থেকে জেনারেল সেটিংয়ে যাব। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনার যখন আপনি কোনো কাজ করবেন, এই ধরনের কাজ, প্রথমে আপনি W3 টোটাল ক্যাশ এটা সেট আপ দিবেন আগে, এটা কনফিগার করবেন। দেন ইমেজ অপটিমাইজেশন, ইমেজের যদি প্রবলেম হয় তাহলে ইমেজ অপটিমাইজেশন অবশ্যই সেট আপ দেবেন। এখানে এটা যা আছে তাই। পেজ ক্যাশ অবশ্যই ইনেবল দেবেন। মিনিফাই, এখানে মিনিফাই আছে না, মিনিফাই CSS অবশ্যই দেবেন। আর অনেক সময় যদি এরকম হয় যে আপনার স্ক্রিন আছে বাট খুঁজে পাচ্ছেন নিচের অপশনটা, অনেক সময় এরকম প্রবলেম হয়। আপনি যতই স্ক্রল করবেন কোনো লাভ নেই, আসবে না। তাহলে আপনি কি এখানে সেটিংটা চেঞ্জ করবেন না? অপশন তো নাই, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে মাইনাসে চাপ দেবেন, তাহলে স্ক্রিনটা ছোট হয়ে যাবে। আপনার যে অপশনটা দরকার সেটা চলে আসবে। এটা কিন্তু হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছে, কে রে আমি এখানে যে পাচ্ছি না, হয় না কেন? এই সমস্যা কিন্তু হয়। এই সমস্যার সমাধান একটা, আপনাকে কন্ট্রোল ধরে মাইনাস দিবেন, তাহলে ওই পেজটা ছোট হয়ে যাবে। দেন আবার কন্ট্রোল ধরে প্লাস দিলে আবার আগের মতো আপনার পেজটা বড় হয়ে যাবে। আচ্ছা, এরপর CDN অবশ্যই দিয়ে দেবেন। এখানে অবজেক্ট ক্যাশ ইনেবল করে দেবেন, ডাটাবেস ক্যাশ ইনেবল। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে, যা আছে তাই, কিচ্ছু করার দরকার নেই। তাহলে আমি একটু চেক লিস্ট দিই উপর থেকে। আপনি কি করবেন, এই যে আপনার পারফরমেন্স আছে না, এখান থেকে জেনারেল সেটিংয়ে গিয়ে এখানে কিছু করবেন না, শুধুমাত্র এটা ইনেবল করে দেবেন। পেজ ক্যাশ মিনিফাই এটা ইনেবল করে দেবেন। দেন এটা যা আছে তাই, এখানে ডাটাবেস ক্যাশ ইনেবল করে দেবেন, অবজেক্ট ক্যাশ ইনেবল করে দেবেন, ব্রাউজার ক্যাশ ইনেবল করে দেবেন। এইখানে দেখেন ব্রাউজার ক্যাশ, অবজেক্ট ক্যাশ, ডাটাবেস ক্যাশ এবং আপনার হলো মিনিফাই HTML CSS। যদি আমরা ফাইবারে যাই, ফাইবারে থেকে আসলে আমি কাজ না করলেও অনেক কিছু একটা আইডিয়া পাওয়া যায়। যখন কোনো একটা সার্ভিস আপনি দেবেন তখন ফাইবারে এগুলো উল্লেখ করে থাকে যে আমি এই সার্ভিসে কী কী দেবো। যেমন এখানে দেখবেন প্রত্যেকটা, যখন ফাইবারে দেখুন স্পিড অপটিমাইজেশন যে সার্ভিসগুলো দেখেন, একটু সার্চ দিই, স্পিড ওয়ার্ডপ্রেস স্পিড। যদি বলেন যে আপনি ক্লায়েন্ট কী ধরনের সার্ভিস দেবেন বা কী পরিমাণ সার্ভিস দেওয়া দরকার, সোশ্যাল মিডিয়ায় আসলে কী কীভাবে সার্ভিস দেওয়া যায়, তাহলে অবশ্যই ফাইবার নামে স্টাডি করতে হবে। সে সোশ্যাল মিডিয়া আপনি কাজ করবেন কী ওয়েতে, মানে কী বেস আপনি কাজ করবেন, ডে বাই ডে, না আপনি ফ্যান ফলোয়ার বাড়ায় দেওয়ার সিস্টেমে কাজ করবেন না কি। ঠিক এরকম একটা গিগ আমি ওপেন করলে বুঝতে পারবেন যে এই গিগে সাধারণত মানে স্পিড অপটিমাইজেশনে গিগের কোন কোন বিষয়গুলো আসলে আপনার সামনে আসা স্বাভাবিক, সেই বিষয়গুলো এখানে তুলে দেওয়া থাকে। আচ্ছা, এই গিগটা খুব ভালো মানের না, যদিও অর্ডার করছে। দেখেন এখানে তো 13টা অর্ডার ইন কিউ, ঠিক আছে। আমি ফাইবারে কাজ করতাম, কিন্তু ফাইবারের সমস্যা হচ্ছে কি, আমার বাজে অভ্যাস কি, আমি তো এমনিতে আপনাকে কাজ করি স্লো ডেলিভারি, কিন্তু ফাইবারে তো অনেক ফাস্ট, আর আমার পক্ষে সেটা সম্ভব হয় না। এরকম করে রেডি মানিগুলো খারাপ পাইছি, খেলে মানে লেট ডেলিভারির জন্য ডেলিভারি দিতে পারি না। ওই জন্য ফাইবার আসলে আমি কাজই করি না। আর ফাইবারে আসলে আমার কাজ করে বসে না, ফাইবারে জাস্ট অ্যাকাউন্টে খুলে রাখছি, বললাম না থার্ড পার্টি হিসেবে, ওইখানে আমি ওখানে কাজ করানোর জন্য যাই। তো ফাইবারে একটা গিগ খুলছিলাম আমি, সেই গিগটা অনেকবার সেল হয়েছিল। এরকম রেগুলার 2-1টা অর্ডার আপনার আসবেই, বিশেষ করে এই কাজটার জন্য। এইখানে দেখেন এই গিগটার জন্য আপনাদের শেখার অনেক কিছু আছে, যে আপনি একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত। এইখানে দেখেন মিনিফিকেশন বলতে আপনি কি বুঝেন বলেন তো? আমি এখানে আপনি জাভাস্ক্রিপ্ট মিনিফাই আছে না একটা, HTML মিনিফাই একটা দেখলাম না, তার মানে এটা হলো মিনিফিকেশন। মিনিফাইটা আসলে কি, HTML ভাষাটা কি জানি বলে না, ছোট করা। হ্যাঁ,
স্পেস থাকে না। ফাইলের সাইজটা ছিল অনেক সময় দেখবো যে অনেক বড় একটা কোড লিখলে যেটুকু হয়, ছোট্ট একটা কোড লিখলে সেটা হয়ে যায় কনভার্ট করে। অনেকগুলো যেটা আপনি কল টু অ্যাকশন বলে, তাই না, কল করা বলে, ওইটাকে একসঙ্গে নিয়ে আসলে মানে যারা আপনি প্রফেশনাল ওয়েব ডেভেলপার তারা খুব ভালো বলতে পারবে এটা। তবে এখানে আপনাদের প্রফেশনাল ওয়েব ডেভেলপার দরকার নাই, জাস্ট আপনাকে মেধাটা খাটাতে হবে। আপনি ডেভেলপার না, কিন্তু ডেভেলপার মতো কাজ করবেন আপনি, আর কিছু না। এই যে ব্রাউজার ক্যাশিং আছে না, আমি কিন্তু এর থেকে দেখলাম যে ব্রাউজার ক্যাশ ইনেবল করে দিচ্ছি, তাই না, আর মিনিফাই ইনেবল করে দিলাম না একটু আগে আমি। ওইটা ইনেবল করা মাত্র এই কাজগুলো আপনার হয়ে যাবে অটোমেটিকলি, আপনাকে ম্যানুয়ালি এডিট করতে কোনো দরকার নাই। এরপর ডাটাবেস অপটিমাইজেশন বললাম না একটাকে, ডাটাবেস যেটা ওর বলছে রিসাইজ ফটো ইমেজ অপটিমাইজেশন, সেটা একটাকে বলছিলাম না, সেই অপশনটা হলো এখানে। সফটওয়্যার আপগ্রেড ভার্সন বলতে কি, কোনো একটা আপনি প্লাগইনস সেট আপ দিচ্ছেন, ওইটাকে জাস্ট ওয়ান ক্লিকে আপডেট দেওয়া, এইটাই। এখানে যে আহামরি দেখেছেন অনেকগুলো অপশন দিয়ে রাখছে, এসব কিচ্ছুই না, একটা প্লাগইনসের খেলা। আমরা আবার যাই একটু এখানে, এখন দেখেন মিনিফাই বলতে মিনিফিকেশনের যেটা দেখলেন এখানে সেইটা। তারপর আপনার ডাটাবেস ক্যাশ, যেটা আপনি ডাটাবেস অপটিমাইজেশন যেটা বললেন সেইটা। অবজেক্ট ক্যাশ আর ব্রাউজার যেটা আপনার ইয়ে করা সেইটা। সিডিএন অবশ্যই ইনেবল দিয়ে দেবেন, দিয়ে সেভ চেঞ্জ, সবগুলো যেগুলো আমি এখানে টিক দিচ্ছি, আপনারা যখন কাজ করবেন যা যা আমি করছি ঠিক সেটুকুই করবেন, এর বাইরে কোনো কিছু করবেন না। আচ্ছা, হাইড মেসেজ এগুলো আমাদের লাগবে না। হাইড মেসেজ, এই যে উপরে দেখেন পারফরমেন্স আছে না, এখান থেকে পার্চ অল ক্যাশেস, মানে আপনার সাইটে যে পরিমাণ কুকি ক্লিন মানে জমা হয়েছিল সেগুলো ক্লিন করার জন্য এখানে আপনি ক্লিক দিতে হবে। এখন আপনি একটু দেখেন আপনার সাইটটা ওপেন করে দেখেন, আর জিটি ম্যাট্রিক্সে একটু আবার রিটেস্ট করি, এখানে একটু অ্যানালাইজ আবার অ্যানালাইজ করি, কিংডমে স্টার্ট টেস্ট কতটুকু ইমপ্রুভমেন্ট হলো আর কি সেটা একটু দেখি। আবার সবসময় যে খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে তা কিন্তু না, টাইম নেবে একটু হয়তো, বা আবার অনেক সময় দেখবেন যে এটা একটু কমাই দিচ্ছে, একটু বাড়াই দিচ্ছে। এভাবে আপনাকে দেখতে হবে যে কোনটা নিউট্রালে নিয়ে আসে আপনি একটা রেজাল্ট। হ্যাঁ, 16% যা আছে তাই, এখানে 18%, তার মানে একটু একটু হলেও কমছে। কিন্তু আপনি এখানে যেটা করতে হবে আরও কিছু কাজ, যেমন ধরুন এখানে এই যে এটা আপনাকে ইয়ে করতে হবে, তারপর আপনি ইমেজ অপটিমাইজ করতে হবে। একটু ইমেজ অপটিমাইজেশন আমি একটু কাজ করি, সেটা হলো এছাড়া এখানে আরেকটা অপশন যেমন পেজ ক্যাশ, জেনারেল সেটিং, এরপর আপনি কী করবেন, এগুলো ম্যানুয়ালি আবার কাজ করবেন। যেমন ধরুন এখানে যা আছে তাই, এরপর মিনিফাই, মিনিফাই করে দেন, ইনলাইন সিএসএস জাভাস্ক্রিপ্ট ইয়েস সেটিং এই কাজটা টাইম কিল করে, ঠিক আছে। যারা এন্ট্রি লেভেলে তারা এই কাজটা কখনো করতে যায় না। 32%, আগে কিন্তু 16% ছিল, এটা একটু বাড়ছে, এটা 33%, এটা 18% ছিল। তো বিষয়টা হচ্ছে আপনাকে এইগুলো প্রত্যেকটা বিষয় ধীরে ধীরে দেখতে হবে যে কোনটা কোথায় কীভাবে হচ্ছে। এখানে আপনার যতক্ষণ রেড সিগন্যাল না কমছে, যখন এরকম আপনার এরকম একটা সিগন্যাল আসবে বা গেইন আসবে ততক্ষণ পর্যন্ত হবে। এখানে দেখেন মোটামুটি কিন্তু
আমাদের মিনিফাই HTML সব করে গেছে। এখন বেশি শুধু বাকি আছে যে এইটার জন্য আপনার একটা প্লাগইন ইউজ করতে, সেটা হলো আপনার অটো অপটিমাইজ। যদি আপনি এটাকে রিমুভ করতে চান, এটা হলো আপনার অটো অপটিমাইজ। অটো অপটিমাইজ জাস্ট এটুকু লেগে সার্চ দেবেন। ওগুলো যা আছে তাকে কিছু করে দরকার নেই আমাদের। সার্চ দেন অটো অপটিমাইজ, এটা আপনাকে সেট আপ দিতে হবে। এই যে অটো অপটিমাইজ আছে না, এটা আপনাকে যেটা করতে হবে সেটিং করতে, সেটিংয়ে গিয়ে এটা একটু চেঞ্জ করতে হবে। যেমন এখানে এলিমেন্টর অপটিমাইজ অপটিমাইজ অন করে দেবেন। এটা অন, এটা অন, সেভ চেঞ্জ এন্ড এমটি ক্যাশ। আর এখানে বলছেন আপনি ইলিমিনেট রেন্ডার ব্লকিং জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস অ্যাবাভ ইন দ্য ফোল্ডার কন্টেন্ট। এটার জন্য আপনাকে যেটা করতে হবে অপটিমাইজ মোর, এখানে অ্যাডভান্স দিতে হবে আপনাকে। এখানে যাওয়ার পর নেই, এই শো অ্যাডভান্স সেটিং আছে না, এখানে যাবেন। এখানে যাওয়ার পর যে ইনলাইন সিএসএস আছে না, দেখেন এখানে ইনলাইন অ্যাবভ দ্য ফোল্ড কন্টেন্ট। আপনার তো আমাদের প্রবলেম কিন্তু এইটাই বলছে, এলিমিনেট রেন্ডার ব্লকিং জাভাস্ক্রিপ্ট সিএসএস ইন অ্যাবভ দ্য ফোল্ড কন্টেন্ট। সো এখানে আপনাকে টিক দিতে হবে, আর এখানে টিক দেওয়ার পর সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ভিজিট সাইট। এটা আবারও বলছি, হয়তো ভাববেন যে এত কঠিন কাজ আমার তো মাথায় ঢুকতেছে না। আমি বলছি জাস্ট খেলে দেখে রাখবেন, সেভতে রাখবেন। হ্যাঁ, সহজ লাগতেছে না? অনেকজন ভাববে যে আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, সে অনেকজন এরকম মনে হবে। আসলে কাজগুলো যদি আপনি মনোযোগ দিয়ে করেন আপনার কাছে ইজি মনে হবে। আর যখন যদি করেন যে না আমার তো এসব ভালো লাগতেছে না, যারা ওয়ার্ডপ্রেস একটু হলেও বুঝছে তাদের কাছে এটা কিছুই না। যারা ওয়ার্ডপ্রেস একটু হলেও বুঝেছে, ভিজিট সাইট, কারণ ওয়ার্ডপ্রেস যারা সাধারণত যারা কখনো ডেভেলপমেন্টে ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করছে বা ডিজাইনে কোডিং নিয়ে কাজ করছে, তাদের কাছে আমার বিশ্বাস যদি কখনো এরকম সাইট দেখুন লোডিং হচ্ছে না, লোডিংয়ের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি যে HTML কোড অপটিমাইজেশন আছে না, এটা উঠাই দেবেন, দিয়ে সেভ করে রাখবেন। কারণ HTML ফাইলটা ভেঙে গেলে সাইটটা ওপেন হতে চায় না। Page not found, website encountered error. আচ্ছা, অনেকটা এখানে যদি কোনো ক্ষেত্রে এরকম সাইট, কোনো একটা সাইটে কাজ করতেছেন, সাইটটা কাজ করতেছেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা মূলত আপনার এই যে প্লাগইন যেটা সেট আপ দিলেন এটার জন্য হয়তো হচ্ছে। আপনাকে অবশ্যই এই যে আপনার প্লাগইনসটা আবার ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে, আপনাকে চেক করতে হবে। আমি আবারও বলছি এই কাজটা একটু
মানে আপনাকে টেস্ট আবার আপনি ইয়ে করে দেখতে হবে। এটা একটু ক্রিটিক্যাল টাইপের কাজ। আমি একটু দেখি, ডিঅ্যাক্টিভ করে দেখি কোনটা কী অবস্থা। টোটাল কেস ডিঅ্যাক্টিভ, হ্যাঁ ডিঅ্যাক্টিভ করে দিলে ওই ফাংশনের কাজগুলো অফ হয়ে যাবে। এখন দেখুন এই পেজটা কিন্তু আবার সামনে আসতেছে। ওটা আপনার এই আপনার ডাব্লিউ3 টোটাল কেস সব সাইডে যে আপনি ফিস মানে ফিট করবে তার কোনো মানে নাই। ওইটার জন্য আপনার আলাদা আছে, ডাব্লিউ3 সুপার কেস আছে, অর আপনার অল্টারনেটিভ, সেটা আমি দেখাচ্ছি একটু পর। অপটিমাইজটা একটু দেখি, কন্ট্রোল ইউ চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে করতে হবে এই যে আমরা অটো অপটিমাইজ নামে একটা সফটওয়্যার প্লাগইন সেটআপ দিলাম না, এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করব, কপি করে এই যে দেখুন অটো অপটিমাইজ সিএসএস অটো অপটিমাইজ, এই যে ফাইলটা, এই ফাইলটা কপি করলে আপনার সাইটের ভিতরে যে সিএসএস কোডগুলো আছে আপনার সবগুলো কপি করে আপনাকে সিএসএস প্যাচ জেনারেটর নামে একটা সাইটে ঢুকতে হবে। সিএসএস প্যাচ জেনারেটর, আসলে গুগলে সার্চ দেওয়া লাগবে। আচ্ছা, সিএসএস প্যাচ জেনারেটর ডট, আপনাকে এটা এই লিঙ্কটা অবশ্যই করতে হবে যদি আপনি অটো অপটিমাইজ ইউজ করেন। আর এখানে যে সাইটটা আছে এই যে আপনার এটা অনেকটা কনভার্টর। এটাকে যেটা বললেন না সিনবাদ ভাই, যে আসলে সিএসএস এর যে ফাইলগুলো আছে অনেকগুলো ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই ফাইলটাকে আপনার সমস্ত ফাইলগুলোকে একত্রে ছোট একটা ফাইল করা, সেটাই কোডটা বসায় দেওয়া। তো আপনি এই কোডটা অবশ্যই কপি করবেন, যেমন ধরুন আমি একটু এই যে কোডটা সমস্ত কিছু কপি করে নেবেন, এখানে এসে পেস্ট, পেজের ইউআরএলটা অবশ্যই দেবেন profitub.net দিয়ে দিলেন, ক্রিয়েট সিরিজ সিএসএস প্যাচ জেনারেটর, this is the blank CSS file.
সিএসএস none of the CSS can be make sure right WooCommerce একটু আনইনস্টল করে দিই, ঠিক আছে? WooCommerce একটু ঝামেলা করতেছে, যদি WooCommerce তখন এখানে কাজ নাই। কারণ যেগুলো অপ্রয়োজনীয় প্লাগইনস, ঠিক আছে, এগুলো কখনোই সেট আপতে রাখবেন না, কারণ অপ্রয়োজনীয় প্লাগইনগুলো সেট আপতে রাখলে সাইট অটোমেটিকলি এমনিতে ভারী হয়ে যায়। এখানে আপনার W3 টোটাল ক্যাশের পরিবর্তে এখানে W3 সুপার ক্যাশ এটা সেট আপ দিবেন। এই যে আপনার এইটার পরিবর্তে টোটাল ক্যাশের পরিবর্তে WP সুপার ক্যাশ এটা সেট আপ দেবেন। আপনি কি করেন? কি আছে ওখানে কাজ করতেছে? সেম কাজ? আচ্ছা দেখেন, WP সুপার ক্যাশ এখানে আপনি যেটা করবেন, এই যে সাইট বলছে WP সুপার ক্যাশ ইজ ডিসেবল, প্লিজ গো টু দ্য প্লাগইন অ্যাডমিন পেজ। এখানে গিয়ে এটা একটু আপনি ইনেবল করে দিতে হবে। ক্যাচিং অফ হয়ে গেছে, এটা আপনি অন করে দিতে হবে, যে আপডেট স্ট্যাটাস। আচ্ছা সেটিং ডিলিট ক্যাশ, this site yes কি হয়েছে আপনার? দাঁড়ানো করতে এটা আবার কাজ হয়েছে। এখান থেকে আপনি যেটা করবেন, এই হোম পেজে গিয়েছে না, হোম পেজে যাওয়ার পর এই যে আপনি অটো অপটিমাইজের যে আপনার প্লাগইনসটা আছে, এই যে আপনার হোম পেজে, এই থেকে এইটুকু কপি করে নেবেন। এই যে এখান থেকে জাস্ট এই যে এইটুকু, মানে এই হার্ফের পর জাস্ট এইটুকু কপি করে নেবেন। যেহেতু আপনার অটো অপটিমাইজের প্লাগইনস এটা ইয়েগুলো, এই অংশটা জাস্ট কপি করে নেয়, পেস্ট করার সঙ্গে সঙ্গে এই কোডগুলো বের হবে। এখন আমরা এই কোডটাকে মিনিফাই করে ছোটো করে নেব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে এখানে দেবে। WooCommerce এর জন্য সমস্ত কোডগুলো এখানে ওই সময় আসে না,
এখানে আপনার ইউআরএলটা বসে দেবেন সাইটের, জাস্ট ক্রিয়েট ক্রিটিক্যাল প্যাচ সিএসএস। এখন এখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে অটো অপটিমাইজের যে প্লাগইনসটা আছে না, এই যে নিচে যে বক্সটা আছে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে সেভ চেঞ্জ। এটা হলো ক্রিটিক্যাল প্যাচ জেনারেটর, সেটার সাইট হলো আপনার এইটা। এবার একটু দেখে আমরা কি অবস্থা। টেস্ট %, এটা হলো কমে গেছে আপনার। ওই যে ডাব্লিউসি টোটাল গেছে, আমি যে আনইনস্টল করছি ওইটার কাজ তো কমে গেছে, এখন ওইটাকে আবার নতুন ইনস্টল দিতে হবে। আর না হলে যে ডাব্লিউসি সুপার যেটা আছে ওইটা করে নতুন কনফিগার করতে হবে। কিন্তু এখন দেখতে হবে যে আমি যেটা করলাম সেটা হলো আমাদের যে মেইন কাজটা ছিল, এই যে আপনার এই যে এটা কিন্তু আর নাই। অটো অপটিমাইজের উদ্দেশ্য হচ্ছে আপনার এটাকে রিমুভ করা। এখন আমাকে যেটা করতে হবে যে অপটিমাইজ ইমেজ, লেভারেজ ব্রাউজার ক্যাশিং, এই কাজগুলো করতে হবে। এখানে দেখেন মিনিফাই সিএসএস, এইচটিএমএল, এগুলো কিন্তু আমাদের ইয়ের কাজ, ডাব্লিউসি টোটালের কাজ ছিল, আমি সেই কাজটা করছি। এখন আমাদের কাজটা হচ্ছে আপনাদের ইনেবল কম্প্রেশন, এই যে আপনার জিজিপ কম্প্রেশন যেটা, সেটা কমাতে হবে। আর হলো আপনাকে অপটিমাইজ ইমেজ আর লেভারেজ ব্রাউজার ক্যাশিং, এই তিনটা কমাতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোনটার জন্য কোন সমস্যাগুলো হচ্ছে। এখন এই তিনটা মেইন সমস্যা, এখন এই তিনটা সলিউশন করতে হবে। এর জন্য আমরা ওই যে আগে যেটা টুলস ইউজ করছিলাম প্লাগইনস থেকে, ডাব্লিউপি স্মার্টশিট, এটা ইউজ করব। মানে এই কাজটা মোটামুটি আপনাকে যেটা করতে হবে যে ওইখানে যে সলিউশনগুলো আছে সেইগুলোকে ফলো করে আপনাকে সলভ করতে হবে ধীরে ধীরে। কোনো সময় দেখবেন যে হুট করে খুব ভালো স্কোর আসছে, হুট করে কোনো খারাপ স্কোর আসছে। আর সাধারণত ব্লগিং সাইটে আপনার র্যাঙ্ক মানে এরকম স্পিডটা অপটিমাইজেশন ভালো হয়। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে সাইটটা খুব দ্রুত লোডিং হচ্ছে, বাট স্কোরটা ওই রকমই আছে। এক্ষেত্রে আপনি কিছু করার নেই, আপনার দেখতে হবে যে আপনার সাইটটা কত দ্রুত ওপেন হচ্ছে, সেটা আপনি দেখার মূল বিষয়। ডাব্লিউপি স্মার্টশিট, সেটা দিই। তো দুই একটা সাইডে তো আমরা কাজ করবেন না, তখন এমনিতে বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে কী হচ্ছে। আর একটা সাইডে হুট করে কাজ করাটা সম্ভব না, পসিবল। এখানে 64টা ইমেজ আছে, দেখি এটা আমি 64টা ইমেজ পর্যন্ত অ্যাটাচমেন্ট পর্যন্ত ওয়েট করি যে কতটুকু ইমেজ অপটিমাইজ হয়। আচ্ছা, মাস করছে, এবার একটু ট্রাই করে দেখি আমি কতটুকু অবস্থা পেয়ে যায়। দেখেন এই পেজ কিন্তু এখন খুব দ্রুত লোডিং হচ্ছে, আগে কি এত দ্রুত লোড হচ্ছিল? পেজটা এখন খুব দ্রুত ওপেন হচ্ছে। আপনারা দেখবেন যে পেজের ওপেন হওয়ার মানে কত দ্রুত ওপেন হয়, যত নেট স্লো থাকে আপনার পেজ খুব দ্রুত ওপেন হবে। আবার চেক দেন, রিচেক দেন, দেখি %, তাই না? এরপর যদি না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে যে শো ইমেজ আছে না, এখানে যে ইমেজগুলো আপনার এই পেজের ভিতরে আছে, যেমন দেখেন আপলোড, এই ইমেজের নাম হলো এইটা, তাই না? এই সবাই অ্যাটেনশন, জাস্ট এই ইমেজটা কপি করে নেন, আপনার হোম পেজে ঢোকেন। আপনার ম্যানুয়ালি এখন অটোমেটিক শেষ, আপনাকে ম্যানুয়ালি এখন কাজ করতে হবে। ওই ইমেজটা কোথায়? এই যে পেজ স্পিড ইনসাইড থেকে, এখান থেকে জাস্ট এটুকু নেবেন, ইমেজের যে নামটা জাস্ট এটুকু কপি করে নিয়ে সার্চ দেবেন যে আসলে এই ইমেজটা আছে কই, আপনি খুঁজে বের করতে হবে। দেখেন এই ইমেজের হলো সাইজ হলো 2.3 MB, একটা ইমেজের সাইজ 2.3 MB। এই ইমেজটা যদি আপনি
রিসাইজ করতে পারি তাহলে ইমেজের অনেকটাই কমে যাবে, আপনি স্কোরটা এমনিতে ভালো হয়ে যাবে। স্কোর ভালো করার জন্য আপনাকে এগুলো ম্যানুয়ালি, প্রথমে অটোমেটিক করার পর যদি না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। আচ্ছা, আমি একটু সার্চ করি। হ্যাঁ, ওটা আপনাকে ম্যানুয়ালি অপটিমাইজ করতে হবে, তার জন্য সাইট অবশ্য আছে। এই যে ইমেজটা, সিনবাদের যে ইমেজটা আছে না, এই ইমেজটা কই আছে আপনাকে খুঁজে বের করতে পারবেন, কারণ এই ইমেজটার সাইজ হলো বেশি বড়, আর এই ইমেজটার জন্য আসলে পেজ লোড হতে সময় লাগতেছে। এই ইমেজ সাইজ হলো 2.3 MB। আমরা ইমেজটা একটু দেখি, ভিউ করি। না, এই ইমেজটার কারণে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই ইমেজটা ডাউনলোড দিয়ে এটাকে আবার কম্প্রেস করতে হবে। এই যে দেখেন, গুগলে সার্চ দেন google.com, ইমেজ কম্প্রেসর, জেপিজি, যদি জেপিজি হয় তাহলে জেপিজি। ইমেজ কম্প্রেসর, এখন এখানে ইমেজ অপটিমাইজেশন হয়ে গেল, এটা ইমেজ এই যে সাইটটা আছে না, আপনি এই সাইটে যাবেন, কপি করে আমি লিঙ্ক, এগুলো সবগুলো ডেটা আমি দিয়ে দিচ্ছি, টেনশন নেওয়ার দরকার নেই, আমি সবগুলো পরে দিয়ে দেবো। আর এখান থেকে ইনার যে ইমেজটা, আসলে এই ইমেজটা আছে কই সেটাকে আপনাকে দেখতে হবে, ফুটারে, তাই না? সেটিংয়ে গিয়ে থিম ড্যাশবোর্ড, আর যদি আপনার পার্সোনাল সাইট থাকে তাহলে অবশ্যই আপনাকে যেটা, যদি বড় কোনো ইমেজ হয় অবশ্যই আপনাকে কম্প্রেস করে নিয়ে দেওয়া বেটার, তাহলে ওই সমস্যাটার পরে ফেস করতে পারেন। আর ক্লায়েন্টরা তো এইসব করে না, ক্লায়েন্টরা তো এক্সপার্ট না যে এইসব জানে, ওরা এখন ইচ্ছা মতো আপলোড দিচ্ছে, পরে এখন সাইট ছিল কেন। হ্যাঁ, সে ধরেন অ্যাপিয়ারেন্স উইডগেট, এখানে কোনো প্রিমিয়াম থিম ইউজ করা হয়েছে? ফুটার পেজ, ফুটার এটা করতে গেলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, আসলে এই ইমেজটা আসলে এক্স্যাক্টলি কোথায় পাওয়া যাবে। আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে, যে এই ইমেজের অংশটুকু ফুটারে আছে না স্লাইডারে আছে না সাইড বারে আছে না কই আছে, দেখে আগে। তার আগে ইমেজটা অবশ্যই ডাউনলোড দেবো আপনাকে, আমি ইমেজটা ডাউনলোড দিয়ে নিই। যেমন ধরেন ইমেজ, আচ্ছা, এখান থেকে আমি যেটা করবো, ইমেজটাকে রিমুভ করে দেবো এখান থেকে, তার আগে ইমেজটাকে ডাউনলোড দিয়ে নিই আমি, ফুটারে আছে ঠিক আছে। তার আগে আমি মিডিয়াতে যাই, ড্যাশবোর্ড, মানে ইমেজটা ডাউনলোড দিয়ে এটা কম্প্রেস করতে হবে। কম্প্রেস করার পর যখন কোনো ক্লায়েন্টের কাছে অবশ্যই ইমেজটার মেইন ফাইল রাখবেন, যদি কোনো ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়
ক্লায়েন্টকে জবাব দিতে দিতে হবে। সো বি কেয়ারফুল। মিডিয়া লাইব্রেরি, দেখে ডিএসএলআর ছবি, তাই না? ডিএসএলআর তো এমনিতেই কপি ইমেজ ইউআরএল, জাস্ট কপি করে নেন, সিলেক্ট করে পেস্ট। দেখেন এত বিশাল একটা ইমেজ, সেভ ইমেজ, ডেস্কটপ। এখন এই ইমেজটাকে কম্প্রেস করুন, আপলোড ফাইল, ওপেন ফাইল। এখানে অটোমেটিকলি আপনি ইমেজটা কম্প্রেস করে দেবেন। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি আবার কম্প্রেস করতে পারবেন। এটা যদি আপনি ফটোশপে করতে গেলেন না, তাহলে আপনাকে অবস্থা খারাপ হয়ে যেত। সবসময় শর্টকাট হয়ে দেখবেন। আমি এটা বেশি লাইক করি যে এত কাহিনী করার সময় নাই, যে কোনো কাজ করবো অটোমেটিক মানে শর্টকাটে। ফটোশপে করলেও হবে, কারণ ফটোশপের চেয়ে এখানে অনেক ইজি, কোনো কিছু আপনি করতে হচ্ছে না, জাস্ট আপলোড দেওয়া। 59% আপনার হয়েছে, ঠিক আছে। যদি আপনি বলেন যে আমি এটাকে আরও একটু করবো, সেটিংয়ে যান, এটা আপনার 981 কেবিতে চলে আসছে, 2.4 MB একটি ইমেজ। যদি আপনি এখানে আরও একটু কমাই দেন, এখানে দেখবেন যে কমাই দিলে ইমেজের যে আপনার কোয়ালিটি সেটা ঠিক আছে কিনা, এখানে দেখে দেখে করতে পারবেন যে আদৌ এটা ঠিক আছে কিনা, মাইনাস করে দেন। এখানে দেখবেন যেটার সাথে কোনো মিল আছে কিনা, ঠিক আছে। আর একটু কমাই দেন, আর একটু কমাই দেন। কমাই দেওয়ার পর এই যে কালার, এটা মূলত কালার কমে যায়, ঠিক আছে। এটার সাথে এটা কোনো কালার মিল আছে কিনা, এটা আপনি বেশি হাই রেজুলেশন ইমেজ, ঠিক আছে, এবং ইমেজের সাইজটা অনেক বিশাল। যাই হোক, সিনমত ভাই এখন ডাউনলোড দেওয়া উচিত। অ্যাপ্লাই কি মাইনাস দিচ্ছি, কিন্তু শুরু হচ্ছে না, বিশাল ইমেজ। আচ্ছা, আমি ডাউনলোড দিয়ে এখন এটা আপনি 2 MB থেকে 373 কিলোবাইটে নিয়ে আসলাম আমি। ওপেন করে কাস্টমাইজ, তাই না, চেঞ্জ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, যেটা পাবলিশড। এরপরে কোন ইমেজটা আছে হিডারে, তাই না। হিডারে হলো হিডার জেপিজি, এটাকে খুঁজে বের করেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনি স্কোর কমে যাচ্ছে শুধু ইমেজের জন্য। ইমেজ বেশি পরিমাণ থাকলে আর গুগলে ইমেজের ওদের যে টেস্টিংয়ের যে ইয়েটা, এটার জন্য বেশি ধরে। এই ইমেজটা, তাই না, হিডার হিডার পোস্টে আছে না, ওইটা আপনি চাইলে ওখান থেকে ইমেজ লোকেশন বের করতে পারবেন। আমি সেটা একটু দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে আসলে ওই ইমেজের লোকেশনটা আসলে কই।
করে একটু দেখি, শেয়ার দেখি। আগে ছিল 22%, ঠিক আছে, ওই ইমেজটা করার পর থেকে একেবারে 42% চলে আসছে। একটা ইমেজের জন্য কতটুকু আপনার রেটিং বাড়ছে, এখানে এটা 42%। এখানে দেখেন আরও বলতেছে ইমেজটা অপটিমাইজ করতে, ওই ইমেজটা নাই কিন্তু, ইমেজের নিচে যদিও দিচ্ছে। আসলে সব সময় অতগুলো ইমেজ অত আপনি রিডাকশন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, যেগুলো ইমেজ মোটামুটি এমনিতে আছে, যতগুলো ধরা সম্ভব, ধীরে ধীরে আপনাকে এই ইমেজগুলো অপটিমাইজ করতে হবে। তখন হিডার ইমেজটা পোস্ট আছে, তাই না? পোস্ট বিরক্ত হলে এখানে আমি একটা সাইটের আগে প্রায় 150টা প্লাস ইমেজ আমি এবার ম্যানুয়ালি ইয়ে করছি, তারপরে সাইটটা ঠিক হয় না, মেজাজটা দিনে খারাপ করে। স্কোরটা মানে ইমেজের জন্য, ওই সাইটটা আসলে একটা মেয়েদের ড্রেসের উপর। আচ্ছা, এডিট। তবে এখানে যারা ডেভেলপার আগে থেকে একটু আইডিয়া আছে, তারা ইচ্ছা করলে কিন্তু এটার গিগ খুলতে পারেন। এই বিষয়টা একটু আয়ত্ত করে নিয়ে আমি সমস্ত রুলস দেখালাম, যে ম্যানুয়ালি যখন আপনি অটোমেটিক যখন করা শেষ আর কিছু হচ্ছে না, তখন আপনাকে ম্যানুয়ালি হাঁটতে হবে, প্রত্যেকটি ইমেজ খুঁজে বের করে করে এইটা করতে হবে। রেটিংও ভালো দেবে, মিনিমাম 50 দিয়ে শুরু। কারণ 50 দিয়ে ছাড়া কাজ হবে না তো। এটা একটা সাইট, আগে সাইট দেখবেন যে সাইটটা আসলে কেমন ওদের, সেটার উপর বেসিস করে দেবেন। যদি দেখা যায় যে খুব মানে এমনিতে ব্লগিং সাইট, সেই সাইটগুলোতে আপনার খুব দ্রুত করা সম্ভব। যেগুলো স্লাইডার আছে প্লাস ই কমার্স সাইট, সেগুলোতে ঝামেলা আছে। স্লাইডার ইমেজ, স্লাইডার যে অপশনগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, ইমেজ কম্প্রেস আবার একটু করতে হবে, এটা আপলোড ফাইল করেন। এইভাবে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, ঠিক আছে। স্যার একটু যাই, 40 কেবি। আর্টিকেল ইমেজ আমরা এখান থেকে উঠাই দিই। চুয়াল্লিশ। এখন কি কোন ইমেজ আছে ওইটা এখন চেঞ্জ হয় নাই, রিডাকশন এত পার্সেন্ট, 47, 120। এটা কি ওই পোস্টের ভিতরে আছে? চেঞ্জ হয় নাই। 41, 44, 41। জিটি ম্যাট্রিক্সের কি অবস্থা একটু দেখে নিই।
এই কাজটা করলে ধৈর্যের বাদ ছিঁড়ে যায় মানুষের। কোডেকের কাজগুলো একটু আপনি দেখেন, এর 57 হয়েছে আর ওয়াইসেলের স্কোর 69 হয়েছে। জি জি কম্প্রেশন, আচ্ছা এটা আমি একটু দিই আগেন্স থেকে। যখন দেখবেন যে বারবার ইমেজ অপটিমাইজ করার পরে কাজ হচ্ছে, তার মানে আপনি শেষ, ওখানে আর কিছু করার নাই। কারণ গুগলের পাস সবসময় ধোয়া লাগবে, তার মানে যখন দেখবেন যে কাজ করছেন বাট রেজাল্ট সাইট খুব দ্রুত ওপেন হচ্ছে বাট স্কোর বাড়তেছে না, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার পেইড অপশন আছে একটা, ম্যাক্স সিডিএন অ্যাড করা যায়, পেইড টুলস ওইটার মাধ্যমে করতে গেলে আপনার 100% ডিএন আসা সম্ভব। আর ওয়ার্ডপ্রেসে যেটুকু আপনি করছেন অ্যাডসে বাইরে আর বেশি কিছু করা সম্ভব না। মানে লাস্ট চেষ্টা, মানে ম্যানুয়ালি করার পর যদি দেখেন সব চেষ্টা আপনি করছেন বাট তাও আপনি স্কোর বাড়তেছে না, কিন্তু সাইড স্পিড ভালো হচ্ছে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে ম্যাক্স সিডিএন অ্যাড করতে হবে, যেটা পেইড, মানে এই ফাইলগুলো সমস্ত কিছু আপনার আপনার যে আপনার কী বলে অন্য একটা সার্ভার থেকে ওপেন হবে এবং খুব দ্রুত ওপেন হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই, চেষ্টা শেষ। এখন লেভারেজ ব্রাউজার ক্যাশিং আছে, আপনার জিজিব আছে, এগুলো করতে করতে যদি দেখা যায় যে ভালো কিছু হয় তাহলে ভালো, না হলে ভালো কিছু না। না, ক্লায়েন্টকে বোঝাতে হবে, যারা বুঝবে তারা করবে, ওই জন্য গিগে কাজ করার সমস্যা, আপওয়ার্কে কাজ করলে ক্লায়েন্ট বোঝে। আর অর্ডার নেওয়ার আগে আপনি অবশ্যই রিসার্চ করে দেখবেন যে আপনার অ্যাক্সেসটাকে দেন, দেখি কি অবস্থা। হ্যাঁ, অ্যাক্সেস নেবেন, নেওয়ার পর দেখবেন যদি আদৌ ঠিক হয় তাহলে ভালো। জি জি কম্প্রেসর ফর ওয়ার্ডপ্রেস। আবার দেখেন জিটি ম্যাট্রিক্সে বলতেছে কি, দেখেন ইনেবল জিজিপ কম্প্রেশন, এটা আমার সমস্যা হয়ে আছে। আবার লেভারেজ ব্রাউজার ক্যাশিং, এটা রিমুভ করার জন্য আপনাকে এটার যে আপনার সি প্যানেল আছে, সি প্যানেলে ঢুকতে হবে। এর জন্য কী করতে হবে দেখেন, এইখানে একটা কাজ যে কী পরিমাণ পেইন, যদিও শেখা থাকলে আপনারা আইডিয়া নিয়ে থাকবেন, যদি কখনো এই ধরনের কাজ আসে, যদি পারেন তাহলে করবেন, না হলে বাধ্যবাধকতা নেই, ট্রাই করবেন। আর আপনাদের সাইড তো দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। এই যে লেভারেজ ব্রাউজার ক্যাশিং, ঠিক আছে, এটাকে আপনি রিমুভ করার জন্য যেটা করতে হবে, এই প্লাগইনসটা ইউজ করতে হবে। ওয়ার্ডপ্রেস জিজিপ কম্প্রেশন, ঠিক আছে, এই প্লাগইনসটা ইউজ করুন আপনারা। আর আমি সমস্ত কিছু একবারে আপনাদেরকে লিঙ্ক সহ দিয়ে দেবো, টেনশন নেই, দরকার নেই, পোস্ট দিয়ে দেবো। এখানে কম্প্রেশন, এখানে ইনাবল করে দেবে, ঠিক আছে।
আপনি চেক করার জন্য কি এসিওর মতো এসিও সার্ভিস দেয়? ওটা কি এসিও মানে এসিও আপনি ওখানে মানে কাজ করা যায় এরকম সাইট? এসিও প্রোফাইলার দেখতে হবে। একটা ভালো এটা প্যারারে তবে এই কাজটা বুঝছেন খুব প্যারা দেয়, যে এই কাজটা আপনার সবসময় যে অ্যাকুরেট হয় তা কিন্তু না, চেষ্টা করতে হবে যদি হয় কিনা। কিন্তু এর সবচেয়ে বেটার হ্যাঁ কি আছে এই ছোটো সাইডের সমস্যা হচ্ছে বড় এখানে কাহিনী আছে। এখানে যে আপনি স্লাইড সাইড ওপেন করছেন না, যত বেশি আপনার পিএসপি ফাইল ওপেন করা হবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করা হবে, তত বেশি সমস্যা হবে। আর যেগুলো শুধুমাত্র এইচটিএমএল আপনি কোডিং বেস মানে সিএসএস বেস, সেই সাইটগুলোতে সমস্যা করবে না। নেওয়ার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে সাইটটা আদৌ কাজ হবে কিনা। তো আপনাদের যে আরও যে সাইটগুলো সেগুলো ট্রাই করে দেখবেন যে ওগুলো আদৌ আসে কিনা, এই স্ট্র্যাটেজি ফলো করে দেখবেন। মানে আগেই বলছি যে এটা আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইনস দিয়ে অ্যাকুরেটলি আনা আদৌ সম্ভব কিনা সেটা আমি জানি, তবে সম্ভব, অনেক সময় আসে অনেক সময় আসে না। আপনারা ট্রাই করে দেখবেন। না, তবে একটা বিষয়কে জানেন যে অনেক সময় শর্টকাটে ভালো রেজাল্ট আসে না, এটা আপনার যারা ডেভেলপার তারাও পারে না অনেক সময়। মানে এর জন্য আপনার প্রিমিয়াম প্লাগইনস ইউজ করতে হয়। যদি আমি ধরুন এখানে ডাব্লিউপি সুপার স্মার্ট শিটে যদি আমি প্রিমিয়াম প্লাগইনস ইউজ করতাম, তাহলে ইমেজ যেগুলো ধরতে সমস্ত ইমেজগুলো আপনার একবার অ্যাকুরেট হতো। কিন্তু এখানে এখন ফ্রিতে যেটুকু সম্ভব সেটুকু আপনি করলেন, তবে আপনাদের যে সাইটগুলো আছে করবে না। ওইটা সাধারণত যারা বড় বড় সাইট তারা যে সার্ভিসগুলো নেয় তাদের জন্য।